২০০২ সালের ঈদ উল ফিতরে সর্বমোট ৬০টি সিনেমা মুক্তি পায়। এই ৬০টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং এই ৬০টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। ২০০০ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৭ নম্বর স্থানের জায়গা করে নিয়েছে বাইয়া সিনেমাটি। মান্না, শাবনূর ও রচনা ব্যানার্জি অভিনীত বাইয়া এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ২৫টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত বাইয়া সিনেমাটি মাত্র ৮ সপ্তাহে ২০০+ সিনেমা হলে চলেছিল এবং বক্স অফিস থেকে লাইফ টাইম নেট আয় করেছিল প্রায় ১.৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বাইয়া সিনেমাটি হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৬ নম্বর স্থানের জায়গা করে নিয়েছে সুন্দরী বধূ সিনেমাটি। রিয়াজ ও শাবনূর অভিনীত সুন্দরী বধূ এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ২৭টি সিনেমা হলে মুক্তি পায়। সুন্দরী বধূ সিনেমাটি মাত্র ৯ সপ্তাহে ২৩০+ সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ২ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সুন্দরী বধূ সিনেমাটি হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আঘাত পাল্টা আঘাত সিনেমাটি। মান্না, মৌসুমী ও আহমেদ শরীফ অভিনীত আঘাত পাল্টা আঘাত এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ৩৩টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত আঘাত পাল্টা আঘাত এই সিনেমাটি মাত্র ১২ সপ্তাহে ৩৭০+ সিনেমা হলে চলেছিল এবং আঘাত পাল্টা আঘাত সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৪ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আঘাত পাল্টা আঘাত সিনেমাটি সুপার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে কুলির সর্দার সিনেমাটি। কুলির সর্দার সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ২৬টি সিনেমা হলে মুক্তি পায়। শুধু তাই নয়, কুলির সর্দার সিনেমাটির ৬ মাস পরের হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ২৮টি সিনেমা হলে চলছিল। আরেকটা কথা না বললেই নয়, কুলির সর্দার সিনেমাটি এখনও সিনেমা হলে চলতে দেখা যায়। তো যাই হোক, এম এ রহিম পরিচালিত কুলির সর্দার সিনেমাটি টানা ৬ মাসে ৪৫০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল প্রায় ৫ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কুলির সর্দার সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বোমা হামলা সিনেমাটি। মান্না, শিমলা, ময়ূরী ও ডিপজল অভিনীত বোমা হামলা এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। বোমা হামলা সিনেমাটি চলার সময় ময়মনসিংহ সিনেমা হলগুলোতে বোমা হামলা হয়েছিল, এই জন্য ব্যবসায়িকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল সিনেমাগুলো। তো যাই হোক, মালেক আফসারি পরিচালিত বোমা হামলা সিনেমাটি মাত্র ১৫ সপ্তাহে ৪৫০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল বোমা হামলা সিনেমাটি প্রায় ৫ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বোমা হামলা সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও শাকিব খান অভিনীত ও প্রিয়া তুমি কোথায় এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি টানা ৬ মাসে ৫০০রও বেশি সিনেমা হলে চলেছিল এবং লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৬ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ও প্রিয়া তুমি কোথায় সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া ৬০টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে দংশ সিনেমাটি। মান্না পূর্ণিমা জুটির দংশ এই সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে ৩২টি সিনেমা হলে মুক্তি পায়। দংশ সিনেমাটি মুক্তির ১.৫ বছর পর অর্থাৎ ২০০৪ সালে একটি সিনেমা হল লিস্ট পাওয়া গেছে, তখনও সিনেমাটি ৩০টি সিনেমা হলে চলছিল। দংশ সিনেমার পরিচালক বদিউল আলম খোকন স্যার বলেছেন, দংশ সিনেমাটি ২০০২ সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করেছিল ৭ থেকে ৮ কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দংশ সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। তো ভিউয়ার্স, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই ৬০টি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার চোখে সেরা, কমেন্ট বক্সে জানিয়ে দিন।